অন্তরা ম্যাডাম, ইউ আর এ পারফেক্ট ক্যান্ডিডেট। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি অনেক সময় আমি বলি অনেককে যে ইন্টারভিউর জন্য 14-15 পেতে হবে, আপনি সেটা চাইলেই পারেন, কিন্তু প্র্যাকটিসটা রাখতে হবে। কেন সবাই তো ভালো, ইন্টারভিউর জন্য সবাই ভালো, আপনার সেই কোয়ালিটি আছে। একজন পারফেক্ট পুলিশ হওয়ার জন্য আপনার কোয়ালিটি আছে। এইটাকে কিন্তু মক দিয়ে দিয়ে নিজেকে স্মুথ করে নিন। নলেজ থাকলে হবে না, নলেজটা কীভাবে আপনি স্যারদের সামনে প্রেজেন্ট করবেন, এটা আরও স্মুথ করুন, আরও বেটার করুন। কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটিটাকে সার্ভ কীভাবে করবেন সেটাকে একটু ভাবুন, হয়ে যাবে। আমি খুব খুশি আপনার সঙ্গে। ভেরি গুড ভাই, ভেরি গুড। টাইমটা বলো, টাইম দাও। 40 এর ওর 42 সেকেন্ড কিন্তু ভাই। চলো ভাই, ফের শাবাশ ভাই, শাবাশ শাবাশ। অন্তরা চ্যাটার্জি। একটু ইন্ট্রোডাকশন দিই। আমার নাম অন্তরা চ্যাটার্জি, আমার বাবার নাম সুপ্রশান্ত চ্যাটার্জি। আমি বীরভূম জেলায় অন্তর্গত রামপুরহাট শহর থেকে আসছি। আমি 2017 সালে মাধ্যমিক এবং 2019 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং 2022 সালে গ্র্যাজুয়েশন করেছি বাংলায় অনার্স নিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে। এখন কী করছি? আমি এখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, পড়াশোনা করছি বাড়িতে। বিভিন্ন মানে কী কী? যেমন পিএসসি, ডব্লিউপি। আপনার এই মানে এই প্রফেশন কেন চুজ করতেন, বুঝলেন? ম্যাডাম, আসলে আমি ডিফেন্স ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা দাদা দুজনেই। এবং পরবর্তীকালে আমি একজন খুব রিলেটিভ কাছের একজনকে দেখেছিলাম যিনি ডব্লিউপিতে আছেন। ওনাকে দেখে এবং ওই পোশাকের প্রতি আমার একটা ভালোবাসা জন্মায়, তো ওটা অর্জন করার জন্য পোশাকটা। শিওর ম্যাডাম, শিওর। দোকানে গেলেই তো ওই পোশাকটা পাওয়া যায় না স্যার, ওটার প্রতি একটা ভালো লাগা, ওটা অর্জন করে নিতে চাই আমি, কিনতে চাই না। আচ্ছা, তাহলে সেই রিলেটেড যে কোনো জিনিস জিজ্ঞাসা করলে নিশ্চয়ই আপনি পারবেন। স্যার চেষ্টা করছি। আচ্ছা, এফআইআর এর ফুল ফর্ম কি নাম? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা ম্যাম, আমাদের কোন আর্টিকেলে লিবার্টি অফ লাইফ এর কথা বলা আছে? আর্টিকেল 21। আর্টিকেল 21। আচ্ছা, আনটাচেবিলিটির এগেইনস্টে কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 17। 17। বাহ। হ্যাঁ, অন্তরা, বীরভূম ডিস্ট্রিক্ট বাড়ি। খুব ভালো, আমার খুব ভালো লাগা একটা জেলা আমার। তো বীরভূমে দুজন ব্যক্তির নাম করুন যারা নোবেল জয়ী। নোবেল জয়ী স্যার অমর্ত্য সেন এবং স্যার আরেকজন এখন মনে করছি না। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি একজন মহিলা, হ্যাঁ, তো একজন মহিলা হিসাবে, মহিলা পুলিশ হিসাবে আমাদের সমাজে কতটা আপনার গ্রহণযোগ্যতা আছে? স্যার গ্রহণযোগ্যতা, আমি পুলিশে আসতে চাই এবং বাকি আরও অন্যান্য নারীদেরকেও আমি মানে এটাই আর কি বার্তা দিতে চাই যে তোমরাও এসো। বা কেন আসবে সেটা আমি জানতে চাই, যে তারা আমাদের কেন দরকার? পুলিশ ফোর্সের দরকার মেয়েদেরকে। কেন দরকার? কোনো নারী অপরাধ করছে, হ্যাঁ, তাকে তো কোনো মানে পুরুষ কনস্টেবল তো গিয়ে সার্চ করতে পারবে না, বা সেখানে তো আমাদের মতো নারীদেরকে গিয়ে মানে লেডি কনস্টেবলদেরকে গিয়ে সেখানে সার্চ করতে হবে তাকে, হয়তো বা তাকে টাচ করে ধরে নিয়ে আসা। এটার জন্য আমাদেরকে দরকার। একদম তাই। আচ্ছা ম্যাডাম, ধরুন আপনি কোনো এক জায়গায় গিয়ে দেখলেন যে আপনার কোনো নিকট আত্মীয় সে একটা অন্যায় করেছে, সেই সময় আপনি তাকে সেভ করবেন না তাকে আইনের আওতায় আনবেন? না স্যার, সেভ তো করবোই না, আগে বোঝার চেষ্টা করবো যে ঠিক অন্যায়টা সে কী করেছে না করেছে, তারপরে দেখবো তার দোষটা কতটা ছিল, তারপরে আমি স্টেপ নেবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনের ঊর্ধ্বতন নয়, আমি চেষ্টা করবো যে আইনের সম্মুখে গিয়ে। দেখা যাচ্ছে আপনার যিনি সিনিয়র আছেন, সুপিরিয়র স্যার আছেন, তিনি বলছেন না অন্তরা ছেড়ে দাও, অসুবিধা নেই, তোমার তো কাছের মানুষ আছে, ছেড়ে দাও। না স্যার, তখন আপনি কি করবেন? যদি বড় কোনো অপরাধ করে থাকেন তাহলে তো ওটা আমার ছেড়ে দেওয়াটা উচিত হবে না, তাহলে আমার দায়িত্ব মানে কি বলবো, দায়িত্ব নিয়ে মতো কাজ করে ফেলবো আমি। বেশ, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আর একটা ধরুন আপনার সুপিরিয়র কোনো স্যার যাচ্ছেন,
তো আপনি সিগন্যাল পোস্টে আছেন, কাকে আগে ছাড়বেন? আর অ্যাম্বুলেন্সকেই আগে ছাড়া উচিত। আগে ছাড়বেন, দুটোই তো ইমার্জেন্সি। তবু এটা স্যার লাইফের ব্যাপার, জীবনের ব্যাপার। এক সেকেন্ডে এদিক ওদিক হয়ে গেলে হয়তো মানুষটা মারা যেতে পারে। ভেরি গুড, চলো চলো। ওকে স্যার, থ্যাংক ইউ। অন্তরা ম্যাম, নো ডাউট ইউ আর কনফিডেন্ট ক্যান্ডিডেট। আই কন্ট্যাক্ট খুব সুন্দরভাবে আপনি মেনটেন করছেন, খুব সুন্দরভাবে কথা বলছেন, যার সাথে কথা বলছেন আপনার পুরো ফুল ফোকাসড, কিন্তু আপনি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আপনি গেলে ইন্টারভিউ প্যানেল থেকে ফিরবেন না। ম্যাডাম, আমার খুব ভালো লেগেছে ওভারঅল। অন্তরা ম্যাডাম, ইউ আর এ পারফেক্ট ক্যান্ডিডেট। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ স্যার। খুব ভালো লেগেছে। আমি অনেক সময় আমি বলি অনেককে যে ইন্টারভিউর জন্য 14-15 পেতে হবে, আপনি সেটা চাইলেই পারেন, কিন্তু প্র্যাকটিসটা রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। কেন সবাই তো ভালো, হ্যাঁ স্যার। ইন্টারভিউর জন্য সবাই ভালো, আপনার সেই কোয়ালিটি আছে। একজন পারফেক্ট পুলিশ হওয়ার জন্য আপনার কোয়ালিটি আছে। এইটাকে কিন্তু মক দিয়ে দিয়ে নিজেকে স্মুথ করে নিন। নলেজ থাকলে হবে না, নলেজটা কীভাবে আপনি স্যারদের সামনে প্রেজেন্ট করবেন, এটা আরও আরও স্মুথ করুন, আরও বেটার করুন। কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটিটাকে সার্ভ কীভাবে করবেন সেটাকে একটু ভাবুন, হয়ে যাবে। আমি খুব খুশি আপনার সঙ্গে। ফার্স্ট ডে আসলে কোনো প্রিপারেশন হ্যাঁ। রাতে ফোন করে চলে মনে কেউ- তো হলো না, মনে তো হলো না। আপনি কি কোনো কাজ করেন বা কোনো কাজের সাথে যুক্ত আছেন বাড়িতেই? আচ্ছা, বাচ্চা পড়ে টিউশন। হ্যাঁ, একটু আপনি চেষ্টা করবেন পুলিশ রিগার্ডিং যে ইনফরমেশনগুলো সেগুলো একটু গেইন করতে চেষ্টা করেছে, পরের দিন আরও বেটার হবে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।